মাহমুদ জামে মসজিদ চট্টগ্রাম। আমি মহতরমকে ওনার আলোচনা পেশ করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের বিপ্লব ধরে ধরে চালো, ধরে ধরে চালো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি বেকুল। হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মরর বুকের যে অতল সরভি সে সুরের পাগল কবি কবি মরর বুকের যে অতল সরভি সে সুরের পাগল কবি কবি সেই ফুল থেকে গ্রাণ নিতে আমার প্রাণ হয়েছে আকুল রসূল তুমি জিয়াবার হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلم تو خدا نہیں کہ خدا کہو تو بتا مجھے تجھے کیا کہوں نہ فلک پہ تیرے جواب ہے نہ زمین پہ تیرے مثال ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله سلم محمد مصطفیٰ تمہیں حبیب پاک داور ہم شفیع الآسیا مشکل کشائی روز محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين
সদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন চট্টলার ঐতিহ্যবাহী মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ময়দানে আয়োজিত আজকের আজিমুশ-শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে সব কিছুকে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। বাকি আলোচনা যা হবে সব কিছু শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন এবং আসবেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চট্টলার ঐতিহ্যবাহী নিউ কোঅপারেটিভ বুক সোসাইটি মার্কেট, মিউনিসিপ্যাল স্কুল মার্কেট এবং বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি মার্কেটের উদ্যোগে, ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশ-শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরেণ্য সভাপতি, বিশিষ্ট দানবীর, সমাজসেবক, বনফুল কোম্পানির সম্মানিত পরিচালক, কোঠিল জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টলার অসংখ্য প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, ইসলাম প্রিয় তৌহিদি জনতার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ এম এ শুকুর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাব তারেক মনোয়ার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আলোচনা পেশ করেছেন। পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাপক, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরতুল আল্লামা অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব আলোচনা পেশ করেছেন। কোঠিল জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা কাজী নাসিরউদ্দিন খাকি সাহেব আলোচনা পেশ করেছেন। কোঠিল জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, মেহেদি জামে মসজিদ নতুন ব্রিজের সম্মানিত খতিব হযরত মাওলানা এইচ এম তাওহীদুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট হাজরাত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত মেহমান, তামাকুন্ডি লাইন ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব সরওয়ার কামাল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথি তামাকুন্ডি লাইন বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুজাম্মেল হক সাহেব সহ উপস্থিত মঞ্চোপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে খোলা মনে, খোলা দিলে, প্রাণ খোলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর ধ্বনি দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, ঠিক না? দীর্ঘ 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তাদের প্রথম এবং প্রধানতম টার্গেট ছিল বাংলাদেশের এই জমিনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্বের পরিবর্তে এক ব্যক্তির এবং তার পরিবারের শ্রেষ্ঠত্ব কায়েম করা হবে। এই জন্য তারা 16 বছর পর্যন্ত চেষ্টা করেছে, ঠিক না? তাদের প্রথম টার্গেট, এখানে আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনি সহ্য করা হবে না,
এই জন্য দেখা যায় যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি হয়েছে সেখানে হামলা মামলা নিষেধাজ্ঞা এসেছে, ঠিক কিনা? একমাত্র টার্গেট ছিল আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনি সহ্য করা হবে না। পাশাপাশি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরিবর্তে এক ব্যক্তি এবং তার পরিবার পরিজনের প্রশংসা করার জন্য পুরো জাতিকে বাধ্য করা হয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হয়েছে দীর্ঘ কর্মসূচি চালু করে আমার দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, আমার দেশের প্রত্যেকটা অফিস আদালত সব জায়গায় আল্লাহর প্রশংসার পরিবর্তে তার বাবা তার গোষ্ঠীর প্রশংসা চালু করা হয়েছে, ঠিক কিনা? কথা বুঝার চেষ্টা করবেন। অনেকে বলেন যে বিপ্লবের পর থেকে নিয়ে মাহফিলগুলো অনেকটা রাজনৈতিক প্রোগ্রামে পরিণত হচ্ছে। এই কথা আপনারাও শুনেন কিনা? কথাগুলো শোনা যায় কি যায় না? আপনারা ভালো করে বুঝার চেষ্টা করবেন। আচ্ছা, এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সৃষ্টিকার। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমার রিজিকের ব্যবস্থা করেছেন কে? আমার হায়াত মৌতের মালিক কে? সুতরাং তাকবীর ধ্বনি হবে কার? আরো জোরে বলেন, তাকবীর ধ্বনি হবে কার? সুতরাং এই আকাশ আর জমিন সমস্ত সৃষ্টিকুল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে কোন মানুষের নামে যদি জয়ধ্বনি চালু করার চেষ্টা করা হয়, আমার আল্লাহও সেটা সহ্য করেন না, দুনিয়ার কোন মাখলুকও তা সহ্য করে না, ঠিক না? যারাই যুগে যুগে চেষ্টা করেছে তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক না? সুতরাং এই কথাগুলো বলতে হবে, কিয়ামত পর্যন্ত এই কথাগুলোর চর্চা চালু থাকবে যতদিন দুনিয়া থাকে, যতদিন কি থাকে। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআনের মধ্যে ফেরাউনের কথা আছে না নাই? নমরুদের কথা আছে না নাই? হামানের কথা আছে না নাই? সাদ্দাদের কথা আছে না নাই? যদি আল্লাহকে একটু প্রশ্ন করেন, আয় আল্লাহ, আপনার কোরআনের মধ্যে নমরুদের মতো এত বড় নাফরমানের কথা কেন এতবার আপনি এনেছেন? ফেরাউনের মতো এত বড় নাফরমানের কথা কেন বারবার এনেছেন? হামানের মতো এত বড় নাফরমানের কথা কেন এনেছেন? সাদ্দাদের মতো নাফরমানের কথা কেন এনেছেন? জবাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের অসংখ্য জায়গায় জবাব দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, এই নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ তারা দুনিয়া থেকে আমার শ্রেষ্ঠত্ব বিলুপ্ত করে তাদের শ্রেষ্ঠত্ব কায়েম করতে চেয়েছিল। এজন্য তাদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি। তাদের কথা স্মরণ করে কিয়ামত পর্যন্ত কেউ যেন এই পথে না চলে, এজন্য আমি আল্লাহ কোরআনে বারবার তাদের ইতিহাসগুলো এনেছি, ঠিক না? যেই কারণে ফেরাউনের কথা বারবার কোরআনে এসেছে, যেই কারণে নমরুদের কথা কোরআনে বারবার এসেছে, যেই কারণে হামান সাদ্দাদের কথা কোরআনে বারবার এসেছে, ঠিক একই কারণে জালিম হাসিনা এবং তার পরিবারের এই জুলুম, নির্যাতন, নিপীড়নের ইতিহাস কিয়ামত পর্যন্ত মানুষেরা বলবে, ঠিক না?
সুতরাং আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজাদিরাজ মানি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি এবং দাসত্ব করি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব কিছুর একচ্ছত্র মালিক মনে করি, আমরা রাজত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা দেব কার? আরো জোরে বলুন কার? সুতরাং আমাদের রাজা মহারাজা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সে আল্লাহর কথা বলবো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির কথা বলবো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কথা বলবো। এটাই মুসলমানদের আলেম ওলামাদের রাজনীতি, ঠিক কিনা? এজন্য কেউ যদি বলে যে হুজুর রাজনীতি করবেন না, তাকে বোঝা দরকার আমরা তোমার মতো চোর ডাকাত হাইজাকার লম্পট দুর্নীতিবাজ নেতার রাজনীতি করি না। আমরা একক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজনীতি করি, ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকিছুর মালিক। সুতরাং সে আল্লাহর কথা বলছি, বলবো, বলে যাব, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ আমাদের মুখকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? যারা সেই রাজাদিরাজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির কথা বলতে ভয় পায়, তারা দুনিয়াতে সবচাইতে বড় মুনাফিক, ঠিক না? সুতরাং ইমানদার মুমিন ইমানের দাবি নিয়ে যতদিন পর্যন্ত মাঠে থাকবে, ততদিন রাজনীতির কথা বলবে কার? আরো জোরে বলুন কার? আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। বিশ্বনবী সরকার কায়নাতের উপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগতের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন, আমরা সেই নবী দো জাহান সরকারে কায়নাতের উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুল তৈরি করার পরে সমস্ত সৃষ্টি জগতের মধ্যমণি, সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ জাত মানব জাতিকে তৈরি করলেন। মানব জাতিকে সাধারণ কোনো সৃষ্টির মতো করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন নাই। দুনিয়াতে যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, হও, হয়ে গিয়েছে। কিন্তু মানব জাতিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার আগেই ফেরেশতা এবং জিনদের বিশাল বিশাল সমাবেশ ডেকেছেন। সেটা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের মতো এত ছোট্ট পরিসরে নয়, প্যারেড ময়দানের মতো ছোট্ট পরিসরে নয়, সরোয়ার্দ উদ্যানের মতো ছোট্ট পরিসরে নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজার হাজার কোটি জিন এবং অসংখ্য অগণিত ফেরেশতাদের সমাবেশ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। জান্নাতের মধ্যে ফেরেশতাদের সমাবেশ, জিনের সমাবেশ দেখেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, হে ফেরেশতা এবং জিনেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। তখন তারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা,
রাব্বুল আলামিন, আপনি কি দুনিয়ার মধ্যে এমন একটা জাত সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফসাদ করবে, মারামারি হানাহানি করবে, রক্তপাত করবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টির জন্য ফেরেশতাদেরকে বললেন, তোমরা মাটি নিয়ে আসো। আর মাটির অস্তিত্ব তো দুনিয়াতে। ফেরেশতারা দুনিয়াতে আসলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ দুনিয়া থেকে মাটি নিলেন না, মাটি নিয়ে চলে গেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদের সবাইকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম মাটি নেওয়ার জন্য, তোমরা কেউ নিতে পারলে না, কেন নিতে পারো নাই? কয় রব্বুল আলামিন, মাটি এমন কান্নাকাটি করেছে যে আমরা মাটির কান্না সহ্য করতে পারি না। সবচাইতে বড় যেটা অনুযোগ করেছে, অভিযোগ করেছে, এই মাটি দিয়ে যে মানুষ তৈরি করবে তাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত ও জাহান্নাম তৈরি করেছেন। সুতরাং আমি মাটি হয়ে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে গেলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি সাহসিকতার সাথে মাটি নিয়ে এসেছো, এজন্য যে মানব জাতি তৈরি করব সেই মানব জাতির জান কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তৈরি করলেন এবং জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফুঁকিয়ে দিলেন। রূহ দেওয়ার সাথে সাথেই মানব জাতি সর্বপ্রথম বললেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কি বলেছেন? ওয়ানুফিহা ফীহির রূহু আতাসা। সর্বপ্রথম হাসি দিলেন আর বললেন আলহামদুলিল্লাহ। আর কি বললেন? আলহামদুলিল্লাহ। সেই যে মানব জাতি তৈরি করলেন, মানব জাতি তৈরি করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে পাঠানোর পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পর্যন্ত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, আদমের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিপরীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের পরিবর্তে কোন তাগুতি শক্তি প্রকাশ্য নাফরমানির ঘোষণা দেয় নাই। এজন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এক এবং একক বিধান ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ কম পালন করেছে, কেউ পুরোপুরি পালন করেছে। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এসে মানুষ সরাসরি খোদাদ্রোহিতায় লিপ্ত হলেন, সরাসরি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলেন এবং দুনিয়াতে আল্লাহর নাফরমানির জন্য পুরো মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি নাফরমানিতে লিপ্ত হলেন এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফতের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে এই দুনিয়াতে খোদাদ্রোহিতায় লিপ্ত হয়ে তারা মূর্তির পূজা শুরু করে দিলেন। কিসের পূজা? মূর্তির পূজা শুরু করে দিলেন। সেই মূর্তিগুলোর নাম ছিল ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। পবিত্র কোরআনুল কারীম এর দিকে তাকালে, অধ্যয়ন করলে আমরা দেখতে পাই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ শরীয়ত দিয়ে, পরিপূর্ণ আল্লাহর বিধান দিয়ে পাঠিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জোরে বলেন কাকে পাঠিয়েছেন? আরো জোরে বলেন কাকে পাঠিয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহায়না ইলাইকা ওয়া মা
وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه الله رب العالمين বলছেন شرع لكم من الدين আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের একটা পরিপূর্ণ শরীয়ত দিয়ে পাঠিয়েছি আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা ওয়াসা বিহি নূহ যে পরিপূর্ণ দ্বীনের ওসিয়ত দিয়েছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ দ্বীনের উপদেশ দিয়ে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ দ্বীনের একটা বিধান দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আর একইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছি বিধান পাঠিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ শরীয়ত দেওয়ার কথা বলেছেন এরপরে তারই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালাম আর সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নির্দেশ দিলাম আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফী ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তোমাদেরকে যে বিধান দিয়েছি সেই বিধান তোমরা দুনিয়াতে কায়েম করবে আন আকিমুদ্দীন তোমরা আমার দ্বীন কায়েম করবে আমার বিধান কায়েম করবে ওয়ালা তাতাফাররাকু ফী এবং তোমরা কোনো অবস্থায় কোনো সময় একে অপরের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে না মত পার্থক্য সৃষ্টি করবে না বহুতা দলে বিভক্ত হবে না ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর দ্বীন কায়েম করবে আমি আল্লাহর পক্ষ থেকে এই উপদেশ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি এই উপদেশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি এই উপদেশ হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছি এই উপদেশ দিয়েছি হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে জলিলুল কদর সাতজন পয়গম্বরের নাম দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পয়গম্বরের কাছে আমার আল্লাহর বিধানের কথা বলেছেন ঠিক না আসুন সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়ে পাঠিয়েছেন সেই বিধান কার বানানো বিধান আরো জোরে বলেন বিধান বানানো কার বানিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দিয়েছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর নির্দেশ দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষ যেন এই বিধান অনুযায়ী তাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করে ঠিক না যেই বিধান আমার আল্লাহ দিয়েছেন যেই বিধান মানুষের জাতির উপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য দিয়েছেন সেই বিধান কায়েম করার আন্দোলনই হচ্ছে ইসলামী আন্দোলন সেই বিধান কায়েম করার আন্দোলন কি আরো জোরে বলেন সে আন্দোলন কি সুতরাং যে ইসলামী আন্দোলন আমরা করি যে ইসলামী আন্দোলন আমাদের পূর্বপুরুষেরা করেছেন সেটা বাংলাদেশের মানুষের বানানো উপমহাদেশের মানুষের বানানো নিজস্ব কোনো বিধান নয় সেই বিধান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো বিধান যেই বিধান কায়েম করার জন্য পাঠিয়েছিলেন 1,24,000 পয়গম্বর
যেই বিধান কায়েমের জন্য পাঠিয়েছেন 2,24,000 পয়গাম্বর, যেই বিধান কায়েমের জন্য পাঠিয়েছেন 3,36,000 পয়গাম্বর, আর সব পয়গাম্বরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা আমার দিন কায়েম করবে, দিন কায়েমের এই ময়দানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হবে না, বহুদা দলে বিভক্ত হবে না, সবাই ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর দিন কায়েম করবে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৬ লক্ষ পয়গাম্বর পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসুন, যে বিধান দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, যেই দিন কায়েমের আন্দোলন সব পয়গাম্বররা করেছেন, সেই দিনটাই হচ্ছে ইসলামী আন্দোলন। আরবিতে যদি বলা হয় এটা হারকাতুল ইসলাম, আর কোরআনের পরিভাষায় যদি বলা হয় আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহর 5টি কাজ। জোরে বলেন কয়টা কাজ? আরো জোরে বলুন কয়টা কাজ? সমস্ত দুনিয়ার মানুষের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৬ লক্ষ পয়গাম্বর পাঠিয়ে যে কাজটি দিয়েছেন সেটা হচ্ছে একামতে দ্বীন। আর একামতে দ্বীনের কোরআনী পরিভাষা হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আর যে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ কয়টা? আরো জোরে বলুন কয়টা? 5টা। 1 নাম্বার, দাওয়াতে ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তের দিকে দাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তের দিকে দাওয়াত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের দিকে দাওয়াত। দ্বিতীয়ত, শাহাদাত আলান নাস, যে দাওয়াত আপনি দেবেন সেই দাওয়াতের সাক্ষ্য হিসাবে আপনাকে নিজেকে পেশ করা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, দাওয়াতের বাস্তব সাক্ষী হিসাবে নিজের চরিত্রকে পেশ করেছে। এটা হচ্ছে শাহাদাত আলান নাস, মানুষের সামনে নিজেকে পেশ করা। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে শাহাদাতের এই ময়দানে, দাওয়াতের এই ময়দানে যথাযথ সাক্ষ্য হিসাবে পেশ করেছে। এজন্য সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল আমিন আস-সাদিক। জোরে বলেন পয়গম্বররা কি ছিলেন? আল আমিন আস-সাদিক। বিশ্বনবী সরকার কায়নাত 40 বছর পর্যন্ত নবীজি পয়গম্বর, একথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করে নাই। আমার নবীও কাউকে বলেন নাই আমি তোমাদের কাছে পয়গম্বর হিসেবে এসেছি। কিন্তু 40 বছর পর্যন্ত আমার নবী সরকার কায়নাত প্রশ্নাতীতভাবে পুরো দুনিয়ার কাছে তিনি ছিলেন আল আমিন আস-সাদিক। ঠিক না? নিজেকে শাহাদাত আলান নাস হিসেবে পেশ করেছে। সমস্ত